অলরাইট গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা শেয়ার করব কিভাবে ক্যাপকাট দিয়ে নতুন ট্রেন্ডিং ভিডিওটা এডিট করবেন। ইতিমধ্যে স্ক্রিনে যে একটি ভিডিও ক্লিপস দেখতে পাচ্ছেন, ওই ভিডিওটা এডিট করা কিন্তু খুবই সহজ। আর ভিডিওটা এডিট করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন প্লাস ভিডিও ক্লিপস প্লাস ট্রেন্ড মিউজিক। সবগুলো ম্যাটেরিয়ালের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওইখান থেকে জাস্ট ডাউনলোড করে নেবেন। তো গাইজ, যারা ভিডিওটি দেখুন লাইক করেনি, প্লিজ একটু লাইক দিয়ে দিন। আর আমাদের চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকন অন করে রাখুন পরবর্তী আপডেট ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো গাইজ, যাওয়া যাক আজকের মূল ভিডিওতে। তো গাইজ, ভিডিওটা এডিট করার জন্য আমরা প্রথমে এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেব। তো তারপর নিউ প্রজেক্ট এটা ক্লিক করে দেব। তো এখানে ডেসক্রিপশন বক্স থেকে যে ভিডিও ক্লিপসটা ডাউনলোড করছিলাম সেটা এখানে সিলেক্ট করে দেব। তো তারপর ফটো অপশন এটা ক্লিক করে দেব। তো এখান থেকে আপনি আপনার পছন্দ মতো 4টি ছবিকে সিলেক্ট করে নেবেন। তো 4টি ছবি সিলেক্ট করে নেওয়ার পর নিচে অ্যাড অপশন এটা ক্লিক করে দিবেন। তো এখন আমরা ভিডিওর একদম শেষে চলে যাব। তো এখানে আসার পর এখানে ক্যাপকাটের ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন, নিচে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ক্যাপকাটের ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো আমরা এখন পিকচারের মধ্যে ডিউরেশন এড করব, কোন পিকটা কত সেকেন্ড হবে। তো তার জন্য প্রথম পিকটার উপর ক্লিক করব। তো তারপরে টান দিয়ে এটাকে 1.1 সেকেন্ড রাখবো। তো তারপরের পিকটাকে আমরা 1.1 সেকেন্ড রাখবো। তো সবগুলাকে হবে 1.1 সেকেন্ড রাখবো। তো সবগুলো একবার রাখার পর আমরা নিচে খালি জায়গাতে এটা ক্লিক করে দেব। তো প্রথম পিকচারটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা নিচে যে টুলসগুলো দেখতে পাচ্ছি এগুলোকে ডান দিকে স্ক্রল করে নিয়ে যাব। তো এখানে এডিট অপশন এটা ক্লিক করে দিবেন, তারপর রোটেট অপশন এটা ক্লিক করে দিবেন। তো তারপর দ্বিতীয় পিকটার উপর ক্লিক করবেন, রোটেট অপশনে ক্লিক করে রোটেট করে নেবেন। দ্বিতীয় পিকটাকে রোটেট অপশনে ক্লিক করে রোটেট করে নেবেন। এখানে 4টা পিকচারকে রোটেট করে নেবেন। তো রোটেট করে নেওয়ার পর আমরা একটু ব্যাকে চলে আসব, এখানে কর্নারে ক্লিক করব। তো এখন প্রথমে চলে আসব। তো এখানে প্রথম পিকচারের উপর ক্লিক করব। তো তারপর নিচে অ্যানিমেশন অপশনে ক্লিক করব। তো তারপরে আমরা কম্বো অপশনটা ক্লিক করে দেব। তো এখানে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো অ্যানিমেশনটা পেয়ে যাবেন 5 থেকে 6 নাম্বার অ্যানিমেশনটাই এটা। তো এটার উপর ক্লিক করে দিবেন। তো প্রত্যেকটা পিকচারের মধ্যে এই পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সিলেক্ট করে দিবেন। দেখতেই পাচ্ছেন এখানে পেন্ডুলাম 1 অ্যানিমেশনটা সবগুলো ছবির মধ্যে অ্যাড করে দিয়েছি। তো তারপর নিচে কর্নারে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে ব্যাকে চলে আসবেন। তো তারপর 2 ফিঙ্গার দিয়ে ছবিটার উপর ক্লিক করে এটাকে জুম করে নেবেন। তো তারপর দ্বিতীয় ছবিটার মধ্যে ক্লিক করবেন। তো এটা কীভাবে জুম করে নেবেন, তৃতীয় পিকটা কীভাবে জুম করে নেবেন, তো প্রত্যেকটা ছবি কীভাবে জুম করে নেবেন। তো জুম হয়ে যাওয়ার পর আমরা নিচে খালি জায়গাতে এটা ক্লিক করে দিব। তো ছবিটার মধ্যে সাদা বিট দিব, মানে সাদা ইফেক্ট। তো তার জন্য এখানে ওভারলিতে ক্লিক করব। তো তারপর এখানে নিচে অ্যাড ওভারলিতে এটা ক্লিক করে দেব। তো তারপর এখানে আসার পর কর্নারে দেখতে পাচ্ছেন স্ট্রোক, এখানে ক্লিক করে দিবেন। তো এখানে সাদা যে ছবিটা আছে এটা সিলেক্ট করে দিবেন। তো তারপর অ্যাড অপশনের নিচে ক্লিক করে দিবেন। তো আমাদের সামনে ছবিটা চলে আসছে। তো এটাকে আপনারা 0.6 সেকেন্ড রাখবেন। প্লেস অপশন এটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ওভারলিতে ক্লিক করে দিবেন। তারপর নিচে টিক অপশনে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে অ্যানিমেশন অপশন এটা ক্লিক করে দিবেন, এখানে আউটে ক্লিক করে দিবেন। তো তারপর এখানে ফিড আউট এই অ্যানিমেশনটার উপর ক্লিক করে দিবেন। তো তারপর নিচে দাগটাকে ফুল করে দিবেন। তো নিচে টিক অপশন এটা ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে 3 বার কপি করবেন। তো তার জন্য ব্যাকে চলে আসবেন। তারপর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে কপি অপশনে নিয়ে যাবেন। তো এখানে কপি অপশনে আসার পর এখানে 3 বার ট্যাপ করবেন। তো তারপর আমরা এখানে সবগুলা পিকচারের শেষে দিয়ে এই সাদা ইফেক্টটাকে অ্যাড করে দেব। শেষের যে ইফেক্ট আছে সেই ইফেক্টের উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এটাকে টান দিয়ে একদম শেষের যে 4 নাম্বার পিকচারটা আছে পিকচারটা শেষে নিয়ে বসিয়ে দেব। তো তারপর তৃতীয় ইফেক্টটাকে তৃতীয় পিকের শেষে নিয়ে বসিয়ে দেব। তারপর ইফেক্টের উপর ক্লিক করবেন। তো তারপর এটাকে ভালোভাবে শেষের জায়গাটাতে বসিয়ে নেবেন। তো এখন সেকেন্ড ইফেক্টটাকে সেকেন্ড ছবিটার শেষে বসিয়ে দিবেন। তারপর প্রথম ইফেক্টটাকে প্রথম ছবি শেষে বসিয়ে দেবেন। তো সবগুলা ইফেক্ট বসানোর পর এখন আমরা সাউন্ড এড করব। তো তার জন্য একবারে প্রথমে চলে আসব। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন অডিও অপশন, এখানে এটা ক্লিক করে দিবেন। তো তারপরে এখানে স্ট্রাইক অপশন এটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্স থেকে যে মিউজিকটা ডাউনলোড করছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তো তারপর নিচে ইম্পোর্ট সাউন্ড নিতে এটা ক্লিক করে দিবেন। তো আমাদের মিউজিকটা কিন্তু ভিডিওটার সাথে একদম অ্যাডজাস্ট হয়ে গেছে। তো তারপর কর্নারে 720 অপশন এটা ক্লিক করে দিবেন। তো এখানে রেজুলেশনটাকে ফুল করে দিবেন। তারপর ফ্রেম রেটটাকে এখানে 25 থেকে 30-এর মধ্যে নিয়ে যাবেন। তো তারপর কর্নারে সেভ অপশনে ক্লিক করে দিবেন। তো ভিডিওটা সেভ হয়ে যাবে।
তো সেভ হয়ে যাওয়ার পর কর্নার ডান অপশন একটা ক্লিক করে দিবেন। তো তারপর নিউ প্রজেক্টে আবার ক্লিক করে দিবেন। তো তারপর যে ভিডিওটা এডিট করছি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। তারপর নিচে অ্যাড অপশন একটা ক্লিক করে দিবেন। তো এখানে ভিডিওটা আবারও চলে আসছে। তো আমরা একদম শেষে চলে যাব। তো এখানে ক্যাপকাটে ওয়াটারমার্কের উপর ক্লিক করবেন। তো তারপর কর্নারে ডিলিট অপশনে ক্লিক করে দিবেন। ক্যাপকাটে ওয়াটারমার্ক ডিলিট হয়ে যাবে। তো তারপর আমরা নিচে টুলসগুলোকে ডান দিয়ে স্ক্রল করে নিয়ে যাব। এখানে ফরম্যাট অপশনটা ক্লিক করে দিবেন। এখানে 96 সিলেক্ট করে দিবেন। ভিডিও লেয়ার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর নিচে টুলসগুলোকে একটু ডান দিকে স্ক্রল করে নিয়ে যাবেন। তো এখানে এডিট অপশনটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে রোড অপশনে 3 বার ট্যাপ করবেন। তো ক্লিক করে দেওয়ার পর কর্নারে সেভ অপশনটা ক্লিক করে দিবেন। ভিডিওটা সেভ হয়ে যাবে। তো তারপর আমরা ভিডিওটাকে একটু প্লে করে দেখি কীরকম হয়েছে। তো গাইস আমাদের ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে এডিট হয়ে গেছে। তো তারপর কর্নার ডান অপশন একটা ক্লিক করে দিবেন। তো গাইস ভিডিওর কোনো অংশ না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে।